এগিয়ে দিতে পারে চেষ্টা করছি। তোমরা কিন্তু জানো আমরা শিক্ষকীয় কর্মকর্তা কর্মচারী নীতিমালা করে নিয়েছেন। অনেকে আমার সাথে হয়তো এক কথা, কিন্তু যারা দ্বিমত করেন বিনয়ের সাথে আমি তাদের সাথে দ্বিমত করি যে এখানে কেউ না কেউ ভালো কিছু শুরু করতে হবে। আর 2000 ছাত্র জনতার মধ্যে একটা অঙ্গীকার, এটার একটা দিক আছে না, এটা শোধ করতে হবে না। শুধু বিভাজন নিয়ে আমি ক্ষমতা দখল করে গেলে হয়? তবে পাথর আমার পাশে থাকবে, আমি তাদের পাশে আছি, আমি জানি। এখানে যে আসবে তার ক্ষমতা বাড়বে, প্রভাব তৈরি করবে, এখানে সুবিধা দেবে, সেই সুবিধা নেই, এটা জেনেও আসে। তার মানে যারা আসলে সদস্য হয় এই বন্ধন হচ্ছে মমতার এবং মানবতা। আমার খুবই ভালো লাগে, আমি যখন তাদের কথা শুনি তাদের কোথায় জায়গা দেবো, আমার শুধু মনে হয় কারো সাহস নেই আমার নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে। কারণ তারাও বাথরুমকে ভালোবাসে, তারাও এই বন্ধনে আবদ্ধ। বাথরুম রক্তদান যে দানের যে ক্যাম্পেইনটা, এটা অনেক করছে, কিন্তু আমি আরো একটু বেশি করে করতে অনুরোধ করবো। এই জন্য এটা অত্যন্ত সময় উপযোগী এবং জীবন রক্ষাকারী। ফলে নির্দিষ্ট সময়ে এই রক্ত পাওয়া এটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। তবে যাদের প্রয়োজন হয় তারা ডিসকানেক্টেড থাকে। সেই জন্য ওরা যারা আমাদের কোনো একজন শিক্ষার্থী কারোর সাথে সম্পর্ক কারো না কারোর সাথে আছে বিভাগের বন্ধুদের। ফলে বাথরুমের এই তালিকা শুধু বিভাগ নয়, বর্ষ ভিত্তিক থাকা উচিত। মানে একটা ডাটাবেস থাকা উচিত। বাথরুম প্রত্যেক শিক্ষার্থীর নাম জানে, প্রত্যেক কর্মচারীর নাম জানে, প্রত্যেক শিক্ষকের নাম জানে, অশিক্ষকের নাম জানে। আর বাথরুম সকলের আর সবারই আসলে একটা এন্টারটেনমেন্ট আছে বাথরুমের সহযোগিতা পাওয়া। সেই জন্য আমি অনুরোধ করবো যে এই প্রক্রিয়াটা একটু বিস্তৃত করার জন্য এখানে সার্টিফিকেট সবাই আছে, খুব সফল তাদের পেশাগত জীবনে তাদের একটু সহযোগিতা দেয়, অনেক সহযোগিতা হবে। আমার চেয়ে একটু বেশি আমি তো বক্তৃতা নিয়ে খেলাস, আর তারা হচ্ছে ভূমিকা রাখে। সেই জন্য তাদেরকে আপডেট করে রাখতে হবে, পরিবর্তনও দরকার বড় থেকে। আর একটা শেষ করি যে কথাটা বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যে বিভাজন এত আমাকে কষ্ট দেয়। আমরা চমৎকার পরিচিত তৈরি করে আমরা পড়াশোনার শক্তিকে উঠে দিয়েছিলাম, তাই না? আমাদের মধ্যে তখন দল পরিচয় ছিল না, কোনো অজুহাত ছিল না। আমরা এই অজুহাতগুলি যেন না সৃষ্টি করি। তারপর হচ্ছে এরকম একটি সংগঠন যেখানে অজুহাত দেওয়ার লোক নেই, অজুহাত তৈরি করার সুযোগ নেই। ফলে বাথরুমের বন্ধনে আমি শিক্ষার্থী আবদ্ধ এই চেতনাটা ভালো করব। আর আরেকটি বিষয় হচ্ছে রক্ত দেওয়ার মাধ্যমে বন্ধন তৈরি হয়। ফলে বিভাজন দূর করার জন্য মাধ্যম এই বন্ধন তৈরি করার একটা বড় ভূমিকা